যেই ব্যক্তি যেই ব্যক্তি আমার আলীকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো, যে আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো। আমার পোলা পান্ডি করে জোরে তো আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আসিনাস কেন একটু পরে ধরতেছি, মারহাবাগণ ঠান্ডা করতেছি। এবার বলেন, মৌলা আলীকে ভালোবাসবো না ঘৃণা করবো? ভালোবাসবো। জোরে বলেন। ভালোবাসবো। ভালোবাসলে দাম আছে না নাই? আছে। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা। আল্লাহ পাক কোরআনে বলছেন, أسألكم عليه أجرا إلا المودة في القربى আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু ও বন্ধু আপনি বলে দিন, এই কথার দ্বারা বোঝা যায় নবী হলো আল্লাহর সাক্ষী। আল্লাহ কোনদিন মুন্সিগঞ্জ আয়েশা নাইমা বলে নাই আমি একজন, আমার আল্লাহ নবী দিয়া বলায় কুল হুয়াল্লাহু আহাদ। ও বন্ধু আপনার জবান দিয়া বইলা দেন আমি আল্লাহ হইলাম একজন। আমার নবী বলেন আনা মেরাতুল্লাহ, আমার নবী বলেন আনা মেরাতুল্লাহ, আমি নবী গোলাম আল্লাহ দেখার আয়না। সুবহানাল্লাহ। অনেক ভিতরে ওয়াজ, তরিকতের ওয়াজ করতেছে। শরীয়ত মানা লাগবে, তরিকত মানা লাগবে, হাকিকত মানা লাগবে, মারিফত মানা লাগবে। যে ব্যক্তি শরীয়ত মানে না, তরিকত মানে, সে কাফের। সে কি? আর যে ব্যক্তি তরিকত মানে না, শরীয়ত মানে, সে হলো ফাসিক। কেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শরিয়াতু আকওয়ালি ওয়াত তরিকাতু আফআলি ওয়াল হাকিকাতু আহওয়ালি ওয়াল মারিফাতু আসরারি। বন্ধুরে বন্ধুরে ও বাবা, আমার নবী আপনার নবী বলেন শরীয়ত হলো আমি নবীর কথা, তরিকত হলো আমি নবীর কাজ, হাকিকত হলো আমি নবীর অবস্থা, মারিফত হলো আমি নবীর গোপন রহস্য। এই গোপন রহস্য যদি জানতে চাও, মেরাজের শুরু থেকে শেষ পর্যন্ত হৃদয়ে বারান্দা বানায়া দিতে হবে। এই জন্য আমার যুবক, আমার নবী আপনার নবী বলেন উম্মত শরীয়ত হলো আমি নবীর কথা। আপনারা বলেন নবীর কথা মানার দরকার আছে না নাই? আর জোরে বলুন আছে না নাই? এখন নবীর কথা মানার নাম ঈমান। নবীর কথা মানার নাম কি? আল্লাহ মানা, নবী মানা নয়। নবী মানলেই আল্লাহ মানা হয়। এই কথা অনেকে বোঝে না। কেমনে বোঝে না? এই জন্য আমার নবীর কথা মানা লাগবে, আমার নবীর কাজ অনুসরণ করা লাগবে, আমার নবীর অবস্থা সম্পর্কে জানতে হবে, আমার নবীর গোপন রহস্য আছে সেটাও মানা লাগবে। এই গোপন রহস্যের কথাগুলো সকল সাহাবীদের মধ্যে যার কাছে আমার নবী বেশিরভাগ আমানত দিয়া গেছে, উনি হলো বেলায়েতের বাদশা হযরতে মওলা আলী। যেই মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি বিসমিল্লাহ তাফসীর করি
আঙ্গুদের সাথে তাফসীরের অভাব নাই। ডাক দেয়া বলে আমি যদি শুধুমাত্র বিসমিল্লাহ তাফসীর করি, এই বিসমিল্লাহর শুরুতে একটা বা আছে, বার নিচে একটা নোক্তা আছে। বন্ধুরে, আমি যদি বিসমিল্লাহ তাফসীর করি ৬০টা উটেরে বোঝা হবে, এরপর বিসমিল্লাহর মর্ম আমি লেখা শেষ করতে পারবো না। কি আছে রে এই বিসমিল্লাহর মধ্যে? কি আছে? কি আছে শুনে যান আমার কাছে, কি আছে শুনে যান আমার কাছে। বিসমিল্লাহ দেখতে 19টা অক্ষর লাগে। এই 19টা অক্ষরের বদৌলতে আমার আল্লাহ 19টা ফেরেশতা জাহান্নামের গেটে তার করে রাখছে। আর এই বিসমিল্লাহ যারা পড়বে 19টা ফেরেশতা দুইটা হাত বাড়াইয়া বলবে, আল্লাহ আল্লাহ এই বিসমিল্লাহ প্রেমিকদেরকে তুমি দুজকে দিও না। ওই ফেরেশতাদের সুপারিশে বিসমিল্লাহর প্রেমিকদেরকে আমার আল্লাহ জান্নাতে ঢুকাইয়া দিবে। আমার নবী যখন মেরাজের মধ্যে গিয়েছে, আমার নবী বলে আমি একটা ঘর দেখেছি, ঘর। ওই ঘরের ভিতরে দেখছি 4টা খুঁটি, 4টা খুঁটি থেকে 4 রঙের পানি বের হইতেছে। আমি আল্লাহরে জিগাইলাম, আল্লাহ এই 4 রঙের পানি কোথায় থেকে আসে? আল্লাহ বলে, বন্ধু ওই নদীর থেকে আসে, যে নদীর মালিক আমি আল্লাহ আপনাকে বানাইয়া দিছি। আমি আল্লাহ হইলাম খালেক, আপনি নবী হইলেন মালিক। ওই হাউসটার নাম হইল হাউজে কাউসার। 1 ফোঁটা পানি যদি কেউ পান করে জিন্দেগিতে তার পানি তৃষ্ণা লাগবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন কই, বন্ধু গো এই 4টা কুড়ি থেকে 4 রঙের পানি বের হইতেছে, আমার নবী তো উম্মতের দেওয়ানা। আমার নবী বলে, আল্লাহ 4 রঙের পানি কত সুন্দর লাগে, এই পানিগুলো আমার উম্মতের ভাগ্যে জুটবে নি। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু ও বন্ধু, আপনার উম্মতের মধ্যে নারী পুরুষ যারা নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই 4 রঙের পানি বাজেট করে দিলাম। ঠিক আছে কিনা? এই মৌলা আলী ওই রহস্য জানতেন। আমার নবী বলে, আলী রে তুমি জানো নি তোমার মর্যাদা আমার কাছে কত বেশি? কই মুসা নবীর কাছে তার ভাই হারুন নবীর যেই মর্যাদা, তুমি আলী আমি নবীর কাছে তেমন মর্যাদা। আমার নবী যখন একটু অভিমান করে বসে থাকতেন, তখন বিষণ্ণ অবস্থায় থাকতে পৃথিবীর কোন সাহাবী আমার নবীর বিষণ্ণতাকে আলোকিত করতে পারত না। আমার নবীর বিষণ্ণতাকে যিনি দূর করতেন তিনি হলো হযরতে মাওলা আলী। কে যেন একটু আগে ওয়াজ করছিলেন, কাবা ঘরের কথা কইছিল না? কাবা ঘর আর মুন্সিগঞ্জের ঘর এক ঘর না, আলাদা সম্মান আছে না নাই? কি কথাটা কয় না? কে বলছিলি? আরে আমি কইছি ভাত খাইলে কি হয়েছে, কান্ডা দিয়ে রাখছি। কি কয় শুনতেছিলাম, মানুষ তো আমরা এদিকে অনেক আছে, তাই বলে নবী আমাদের মতো দেখতে হতে পারে, কিন্তু তাকে আমাদের মতো বলা যাবে না। বউয়ের মা কইলে বউ তালাক হয়, নবীরা আমার মতো মানুষ কইলে ঈমান তালাক হয়। এই কথাগুলো অনেকে বুঝে না, কারণ তো শরীয়ত নিয়ে হইলে দিছে, হাকিকতের মধ্যে ডুব দেয় না। কথা বলেন ঠিক কিনা? এগুলো বুঝতে হবে। আমি খুব বেশি লম্বা আলোচনা করে আপনাকে বিরক্ত করবো না। আমি খুব শুরু থেকে ওয়াজ শুরু করছি বোঝার জন্য, যদি বুঝেন অল্পই যথেষ্ট। আমি সার কথা বলতেছি, সার। একটা তরিকতের মানুষ, একটা সাধারণ মানুষ কিভাবে বান্দা থেকে বন্ধু হবে, এই রূপরেখা আপনাদের সামনে তুলে ধরছি। কথা কি ঠিক আছে তো ইনশাআল্লাহ?
এই জন্য প্রতিদিন কাজের আগে বিসমিল্লাহ পড়ার দরকার আছে না নাই? আরো বড় দরকার আছে না নাই? এবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী আপনার নবী বলেন, এই পৃথিবীতে কাবা শরীফের দিকে তাকানো যেমন ইবাদত, আলী রে তুমি আলীর দিকে তাকানো ইবাদত। মাওলা আলীর দিকে তাকানো কি? সেই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান যার নাম ইমামে হাসান হুসাইন, দুইটা কলিজার টুকরা সন্তান, একজনের নাম হল ইমামে হাসান মুজতাবা আর একজনের নাম হল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আকাজ বিয়াদি হাসান ওয়া হুসাইন। এই ভাই আপনারা দেন না, দূরে বসে গিলে গেছে আসলে দেন দেন আপনাদের এইটা দেন এই সুবহানাল্লাহ করেন। আমি কি সিরিয়াস ওয়াজ করতাম না? এগুলো বুঝতে কি অসুবিধা দিচ্ছে? অসুবিধা দিচ্ছে? আমার নবী এইভাবে আকাদা বিয়াদি হাসান ওয়া হুসাইন, আমার নবী একদিন হাসানের হাত ধরলো, হুসাইনের হাত ধরলেন। আমার নবী বলে, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও, আমার হাসান হুসাইন দুইজনকে ভালোবাসো। এরপর নবী এখানেই রাখে নাই, হাদিসটা একটু লম্বা করছে। ওয়া আবাহুমা, হাসান হুসাইনের আব্বাকে ভালোবাসবে। ওয়া উম্মাহুমা, হাসান হুসাইনের মা ফাতেমাকে ভালোবাসবে। এই চারজনকে যারা ভালোবাসবে রে বাবা, আমার নবী আপনার নবী বলেন, এই দুইটা আঙ্গুল যেমন করে পাশাপাশি শিকল বানাইলাম, ওই ভালোবাসাবাসের মানুষগুলো আমি নবীর সঙ্গে জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি তারা বাস করবে। প্রীতি শিখায়া মানে খুশি নাকি? প্রীতি শিখায়া আচ্ছা, আপনি কষ্ট পেয়ে গেছেন নাকি? তাহলে আপনার কামনা ঠিক আছে। আমার ওইটা তোর নাচ মানুষ ধরুন, মজা লাগে না? তোমরা যে প্রীতি বুঝো ফেসবুকের ফ্যান প্রীতি, সবকটা মোবাইল চেক করে দেখতে হাই লিখে রাখছে, ঠিক আছে নি? আজকে মিস কথা বেশি আর দুদিন পরে পরে কর খান। কথা ঠিক আছে নি? না বেদাল আছে? কাহিনী কাহিনী যা কইব ডাইরেক্ট কইব। হ্যাঁ, ও আসুন তার সবার মাঝে মাঝে গোপন থেকে ফোন কিনে আয়াস না তো বাবা রাখাইতাম। বাবা আসেনি রে? আছে, স্বাধীনতা আছে, খাইতে পারবা। বাবা খাইতে পারবা, ইয়াবা খাইতে পারবা, ফেন্সি খাইতে পারবা, ফেসবুকে টিকটক চালাতে পারবা, ফিল্টার দিয়ে সেরা বর্ষা করতে পারবা, নেটটা ফ্রিতে যাইতে পারবা, দরা খাইতে পারবা, জুতার বাড়ি খাইতে পারবা। এরপরে ঠিক আছে কিনা? এরপরে বাপ মার সম্মান ডুবাইবা, নিজের ইজ্জত নষ্ট করবা। বাবা ইয়াবা ফেন্সি খাইয়া নাচতে যায়, বোর কাছে গিয়ে দেবা আম্মা কে আসো, এটা সম্মান আইব না যাইব? আমরা ওই সিলেবাস দেওয়ার চেষ্টা করবো। আজকে একমাত্র আল্লাহর দরবারে গেলে সে মদিনার সন্ধান পাবে। কথা বলে ঠিক না বেটে? তাইলে আমরা বলি আল্লাহর দরবারে যাইতে চাই কি চাই না? কারা কারা চান হাত ধরে দেখেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ওরে আল্লাহ যেখানে ওরে আল্লাহর দুশমনেরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের দুশমনেরা, নূরে নবীর দুশমনেরা,
বাবা কথা না বলে প্লিজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবাই আমাকে বলুন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন কয়, হে বন্ধু আপনি বলে দিন, আমার নবী আপনার নবী বলেন, হে পৃথিবীর মানুষ, আমি তোমাদের কাছে কিছু চাই না। আমাকে উহুদের জমিনে রক্তাক্ত করে দন্ত মোবারক শহীদ করেছে, আমাকে তায়েফের জমিনে রক্ত মোবারক ফেলতে ফেলতে পিঠ মোবারক লাল কইরা ফলাইছে। এর বিনিময়ে আমি কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। এখন প্রশ্ন হলো, আহলে বাইত কারা? আমার নবী সারা নামাজের পর ঘর থেকে বের হলো, হওয়ার পরে আমার নবী আপনার নবীর সামনে মওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম আসলেন। আমার নবীর কালো চাদরের ভিতরে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা কে ঢুকালেন, মা ফাতেমাকে ঢুকালেন, ইমামে হাসানকে ঢুকালেন, ইমামে হুসাইনকে ঢুকালেন। আর আমার নবী বলে, আল্লাহ এই চাদরের ভিতরে যাদেরকে ঢুকাইছি এরাই হলো আমার আহলে বাইত। আমি নবী তাদেরকে ভালোবাসি এবং তাদেরকে কিয়ামত পর্যন্ত যারা ভালোবাসবে তুমি আল্লাহ তাদেরকেও ভালোবাসিও। এখন বলেন, আহলে বাইতকে ভালোবাসবো না ঘৃণা করব? ভালোবাসার সিদ্ধান্ত কার? এই আওয়াজে মারি না, জোরে বলো কার? সাহাবীরা ডাক দিয়ে কইল, নবী গো, ও মায়ের নবী, আপনার উপরে দুর সালাম, আপনাকে সালাম দিব কিভাবে? আমরা তো জানি, কিন্তু নামাজের ভিতরে আপনার উপরে দুরূদ শরীফ পড়ব কেমনে? আমার নবী আপনার নবী বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এখানে নবীর উপরে দুরূদ আছে, ওয়া আলা আলি মুহাম্মাদ মানে হলো, আলে মুহাম্মাদ মানে হলো আহলে বাইত। নবীর উপরে দুরূদ পড়তে হবে, আহলে বাইতের উপরেও দুরূদ পড়া লাগবে। খেয়াল করছেন কিনা জানি না, সবচাইতে উত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজের ভিতরে আহলে বাইত আছে না নাই? আল্লাহ আছে না নাই? ও বন্ধুরে, ইসলাম জিন্দা হোতা হয় কারবালা কে বাদ। ইসলাম জিন্দা হয়েছে কারবালার ঘটনার পরে। গাছের গোড়ায় পানি দিলে গাছ যেমন সতেজ হয়, যখন কেউ ইসলামের নাম নিশানা মুছতে চায়, তখন যখন প্রেমিক গলা থেকে জমিন রক্ত ছড়াইয়া দেয়, ইসলাম আবার জিন্দা হয়ে যায়। এই রক্ত দিতে রাজি আছে না নাই? আর রাজি আছে না নাই? এই জন্য আমার নবী আপনার নবী বলেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি। যেই ব্যক্তি আমার হাসান হুসাইনকে ভালোবাসলো, সে যেন আমি নবীরে ভালোবাসলো। এখন আপনাদের এলাকায় প্রশ্ন ছাইরা যায়, যারা কারবালার ময়দানে ইমাম হুসাইনের গলায় ছুরি চালাইছে আর ইমাম হাসানের মুখের ভিতরে বিষ পান করায় শহীদ করাইছে, কারবালার ময়দানে যারা ইমাম হুসাইন পরিবারের বিরুদ্ধে তলোয়ার নিছে, এরা কি খ্রিস্টান না মুসলমান? সবাই কি ছিল? কথা কি ছিল? মুসলমান। আলেম ছিল, হাফেজ ছিল, কারি ছিল, ফুরাতের পানি দিয়া উযু করছে, আবার লাঙ্গুইরা জামাতে নামাজ পড়ছে। কারবালার ঘটনা যদি ইহুদিরা ঘটাইতো মনটারে বুঝ দিতাম, খ্রিস্টানরা ঘটালে মনটারে বুঝ দিতাম।
গটাইছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা। তাই মানে বোঝা গেল ইসলামের সব চাইতে ক্ষতি ইহুদি খ্রিস্টানরা করে নাই, ইসলামের বেশি ক্ষতি করছে লেবাসদারি মুনাফিক মুসলমানরা। এই লেবাসদারিরা আজকে যখন ফিলিস্তিন আক্রমণ হয়, সকলকে একসাথে পাওয়া যায় না। আমাদের মুসলমানদের যে ক্ষমতাসীন যে রাষ্ট্রগুলো, এই রাষ্ট্র গোপনে গোপনে পরাশক্তিদের কাছে মাথা নত করে দেয়। এই জন্য মুসলমানদের যুগে যুগে এইরকম ভাবে ক্ষতির সম্ভাবনা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনি কি মনে করেন আজকে যারা আসছে সবাই একবার বাইরে যদি ভক্ত? প্রশ্নই আসে না। এক একজন এক একজনের ফলোয়ার হত এমন এক অবস্থা গেছে, আমি যদি 1000 ভালোটাও বলি এটাও ভালো লাগে না, আরেকজন হুজুর যদি 1000টা ভালো লাগে তার ভালো লাগে না। এখনো পর্যন্ত নিজেরা মুসলমানরা এক হইতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? যদি এক হইতে পারত কখনো এই ধর্মের এত বিভক্তি সৃষ্টি হইতো না। এক প্ল্যাটফর্ম হতে পারলে কখনো পরাশক্তি যারা আছে কোন দেশ আমার দেশের মানুষের সঙ্গে বাবুগিরি করার সুযোগ পেত না। এই যে বাংলাদেশে দেখবেন এই ব্যবহার হওয়া শুরু হয়েছে, দেখবেন গান ব্যস্ত আছে, কবর ব্যস্ত আছে, ভিতর ব্যস্ত আছে, শুধু ভান্ডারের জন্য সবকিছু বিক্রি করার জন্য সব দিয়ে দিবে স্বার্থের জন্য। কেউ দেশকে ভালোবাসে না, কেউ ধর্মকে ভালোবাসে না, সব স্বার্থবাদী মানুষ। কথা বলে ঠিক না? আমি পরিষ্কার কথা বলতে চাই, এক কথা হবে। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক হে মুসলমান, এক হও করিয়া বাইতুল দায়ে মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে। একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই। একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক হে মুসলমান, এক হও করিয়া আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক হে মুসলমান, এক হও করিয়া জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না। মুন্সিগঞ্জের ভাই দলাদলির আর দরকার নাই। হয়তো আমাকে বুঝাইয়া তোমার দলে নিয়ে যাও, আর নাই তোমাকে বুঝিয়ে আমার দলে আসবে। জীবনে অনেক ক্ষতি হয়ে গেছে মুসলমানদের, কারবালা তার বাস্তব প্রমাণ। কেমনে রে ইমামে হাসানের মুখ দিয়ে বিষ পান করে দিলি? তোরা কি জানোস না এই ঠোঁটের মধ্যে আমার নবী 1000 বার চুমা দিয়েছে? কেমনে হোসাইনের গলার মধ্যে তোরা ছুরি চালাইলি? এই ছুরিটা তো খ্রিস্টান চালাই নাই, এই ছুরিটা তো হিন্দু চালাই নাই। তোরা না ইমাম হোসাইনের পিছনে নামাজ পড়ছস, নামাজ পড়ে কেমনে যে গলার মধ্যে নবী চুমা দিছি ওই গলায় কেমনে তোরা ছুরি চালাইলি মুসলমান হইয়া? যুগে যুগে মুসলমানদের সবথেকে বেশি ক্ষতি করছে একমাত্র লোভের কারণে। লোভের কারণে লোভ ছেড়ে দিতে হবে। লিল্লাহি ওয়া লিরাসূল, আল্লাহ এবং নবীর জন্য নিজের জীবনকে কোরবান দিতে হবে।
ছোট ভাইটা ডাক দিয়ে, ভাই বুকের মধ্যে ধরলা, হঠাৎ করে বসলা কেন? বড় ভাই ইমাম হাসান কয়, ভাই রে বুকের মধ্যে দইরা পয়সা গেছি কেন জানুনি? কে যেন আমারে খাবারের সঙ্গে বিষ পান করাইয়া দিছে। কে যেন আমারে খাবারের সঙ্গে বিষ পান করাইয়া দিছে। এবার বড় ভাই, একমাত্র ভাই, ভাই বড়দন, রক্তের বাঁধন, ভাইয়ে ভাইয়ে কোনোদিন দলাদলি করল না। এক ভাই আরেক ভাইরে নিয়ে বসে বসে আরেক ভাইরে বদনাম করল না। যা বলবা ভাইরে সামনাসামনি বলবা। চার ভাই আছে সংসারে, দুই ভাই একসঙ্গে বসা, আর দুই ভাইয়ের বদনাম করল না। বাইরে যা বলবা ডাইরেক্ট বলবা, পিছনে আড়ালে কিছু বলবা না। খবরদার, রাত্রে যদি বিপদে পড়ে যান, বাইরে ফোনটা দিলে যতই রাগ থাকো, বাড়িটা পাগলের মতো তোমার সামনে হাজির হয়ে যাবি। ছোট ভাইটা ডাক দিয়ে, ভাই কবুতরের জোড়ার মতো ভাই, কি হয়েছে? কে আছে না আমার বিষপাত ভরাই দিছে, ও ভাইয়ের বুকে ধরে গেছে, আমার একটু শোয়া দে, মনে হয় আমি চলে যেতেছি। এবার হুসাইন তখন বিনায়া বিনায়া ডাক দিয়া কইল, ভাই কোহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জহর, রাসূলের রানী রে, হায় রে আমার। হাইরে আমার সোনা চন্দ্রমণি, এই বড় ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও লিয়া, আজকে দেখি কান্দি আমি, ভাই হারাবো ইয়ারে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। এই আল্লাহ বলে, ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজা দিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে, ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে নাই নাই হাসান নাই, অথচ ইমাম হাসান জান্নাতের সর্দার, কথা কোন ঠিক কিনা? এবার হুসাইনকে একলা পাইছে কারবালার ময়দানে, আপন জন একের পর এক শহীদ করে ফেলাইছে ও মুনাফিকরা, কথা কোন ঠিক কিনা? এমনি তোরা ছুরি চালাইলি, ওই বেঈমান, বেঈমান কেমনে ছুরি চালাইলি? আবার ফেরেশতা যাইবা হুসাইনের সামনে, চাবিটা নিয়ে দাঁড়ায় থাকবো জান্নাতের গেট, কথা কোন ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর একটা সন্তান, যার নাম ইমাম আলী আকবর, বড়টা আলী আকবর ডাক দিয়ে কি, বাবা ওরা আমরা দাওয়াত ফিরাই না, কি আচরণ করতেছে দেখেন না।
দেখবেন, আপনারা দেখবেন অনেক মানুষ মেহমানকে মূল্যায়ন করতে জানে না। এটা হলো এজিদের চরিত্র। এটার চরিত্র, এজিদের চরিত্র। মুঝে কুপা ওয়ালো মুসাফির না সমঝো।